মা বাবার পরে যে মানুষটি একটি মেয়েকে সবচেয়ে বেশি আগলে রাখে, পরম মমতায় জড়িয়ে নেয় নিজের জীবনের সাথে, সেই হলো তার স্বামী। সুখ দুঃখের সাথী, পরম ভরসার সেই আপন মানুষটিকে কেউ এভাবে কেড়ে নিতে পারে, তাও আবার নিজের হাতে। শরীয়তপুরে ঘটে যাওয়া এক নৃশংস ঘটনা এখন কাঁপিয়ে দিয়েছে পুরো সমাজকে। পারিবারিক কলহের জেরে স্বামী জিয়া সর্দারকে নির্মমভাবে খুন করেছেন স্ত্রী আসমা আক্তার। কিন্তু নৃশংসতার শেষ এখানেই নয়। হত্যার পর স্বামীর মরদেহ আড়াল করতে দেহকে টুকরো টুকরো করেন ঘাতক স্ত্রী। হাত পা আর মাথা বিচ্ছিন্ন করে ফেলে আসা হয় নদী ও পুকুরের পাড়ে। আর দেহের মাংস বস্তাবন্দি করে ফ্রিজে লুকিয়ে রাখার চেষ্টা করার সময় বাড়ির লোকজনের সন্দেহে 999 ফোনে শেষ রক্ষা হয়। পুলিশ হাতে নাতে আটক করে আসমাকে। যে হাত একসময় ভালোবাসার মেহেদি রাঙিয়েছিল, যে হাত স্বামীকে পরম যত্নে খাবার তুলে দিত, সেই হাত কিভাবে পারল জীবন সঙ্গীকে কুচি কুচি করে কেটে বস্তায় ভরতে? সামাজিক পারিবারিক বন্ধনগুলো আজ কোথায় গিয়ে ঠেকেছে? রাগ, ক্ষোভ ও পারিবারিক কলহল তো যে কোনো সংসারেই হতে পারে, কিন্তু তার পরিণতি এমন পৈশাচিক। বিশ্বাসের সবচেয়ে বড় জায়গা যখন এভাবে খুন হয়, তখন থমকে দাঁড়ায় গোটা মানবতা। পালং মডেল থানার পুলিশ জানায়, আটক আসমা আক্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদেই স্বামীকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নলিয়ার মুলতফুলগঞ্জের নদীর পাড় থেকে বিচ্ছিন্ন হাত পা এবং আটং বৃক্ষতলা এলাকায় পুকুর পাড় থেকে মৃতদেহে বাকি অংশ উদ্ধার করে পুলিশ। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আইনের আদালতে হয়তো আসমা আক্তারের বিচার হবে, কিন্তু সমাজের বুকে যে ক্ষত তৈরি হলো তা কি সহজেই শুকাবে? আমাদের নৈতিকতা, পরম সহিংসতা আর পারিবারিক মূল্যবোধ আজ চরম সংকটে। আসুন সম্পর্কের জটিলতাগুলো হিংস্রতা নয়, বরং ধৈর্য আর আইনি প্রক্রিয়ায় সমাধান করতে শিখি। নিজের ভেতরের পশুকে জাগ্রত করে আর কোনো সংসারে যেন এভাবে শ্মশানে পরিণত না হয়। রুবেল রাজ, পল্লী বাংলা টেলিভিশন।